নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমিও বেশ ভালো আছি। আর আমার পরিবারেরও সবাই সুস্থ আছে, ভালো আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকের ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি। আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ। চলো তাহলে আজকের ব্লগটা একদম ঠাকুরঘর দিয়েই শুরু করলাম। সকালের সব কাজকর্ম আমি সেরে নিয়েছি, নিয়ে স্নান টান করে ঠাকুরকে এসেছি ভোগ দিতে। আসলে কী বলো তো, সকালের সব কাজের মধ্যে এটা একটা খুব বড় একটা কাজ বলে আমার মনে হয়। দেখো আমার ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট। আর এখানে দেখো আমার গোপু সোনাদের সোয়েটার খুলে দিয়েছি। কেমন একটা ন্যাড়া ন্যাড়া খালি খালি লাগছে না? যাই হোক, স্নান টান করিয়ে নতুন অন্য জামা চেঞ্জ করিয়ে তারপর ওই মাথার মুটুক টুটুকগুলো দেবো। এতদিন টুপি পরানো ছিল তো, ওই জন্য মুটুকগুলো খুলে রেখেছিলাম। আর তারপর দেখো এলাম হচ্ছে কি রান্নাঘরে। কাল তো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে রেখেছি। আজ বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে সেই জন্যই করে রেখেছিলাম। আর এখন শুধু বাসি গ্যাসটা ওভেনটা বাসি ছিল সেটাই একটু জাস্ট মুছে নিলাম। আর তেমন কিছু না, অল্প একটু হালকা একটা ভিজিয়ে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে একটুখানি মুছে নিলাম। কি বলো, তোমার যতই আগের দিন মুছে রাখি না কেন, বাসি জিনিসে রান্না করতে কেমন একটা লাগে। এটা করে করে অভ্যাস হয়ে গিয়েছে তো, মনের ভেতর যেন একটা খুঁত থাকে আর যেহেতু আজকে আবার বৃহস্পতিবার, ওই জন্য বেশি করে। যাই হোক, চলো রান্নাঘর মোছা আমার কমপ্লিট। এবার পিকুকে দেবো খেতে। আজকে ডিম টোস্টের জন্য বায়না করছিল। ওকে বুঝিয়ে বললাম, বাবা আজকের ডিম খেতে নেই, আজকের ডিম খেলে ঠাকুর রাগ করে। সেই বায়না ভুলেই ওর জন্যে রুটিটা জ্যাম লাগিয়ে দিচ্ছিলাম, বলে আজকে এটা খেতে হয়। জ্যামটা ভালোবাসে, পছন্দ করে, তবু ডিম টোস্টটা বেশি পছন্দ করে যাই হোক, চলো ওকে এই খাবারটা দিয়ে যাব রান্নাতে। জানো তো প্রচুর কাজ বাকি আছে। কাজ বলতে রান্নাটাই বাকি আছে, এখনও রান্না হয়নি। আর ছোটোটা তো স্কুলে যাচ্ছে না, ওই যে হাতে ইঞ্জেকশন দিয়েছে, এখনও ব্যথাটা রয়ে গিয়েছে, ওই জন্য স্কুলে যাচ্ছে না। আর বড় তো স্কুলেই যাবে, ওই জন্য দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, ওকে খাবারটাও দিয়ে এলাম। দিয়ে এসে তারপর এখানে সবজি কাটছি। দেখো আগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথরের উপরে সবজি আমি কাটতে পারতাম না। উপরে রান্না বসাতাম আর বারবার নিচে ওঠা বসা এরকম হতো। একবার করে রান্নাটা দেখতাম কি, যেটা চড়াই যদি কোনো রান্না চড়িয়ে থাকি সেটা দেখতে হতো আমার। আর বারবার নিচে বসে বসে সবজি কাটতে হতো। আর এখন এটা আমার অভ্যেস হয়ে গিয়েছে, পারি এখন এটা বেশ ভালো লাগে। তাহলে বারবার ওপর নিচে আর করতে হয় না। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখো ঢ্যাঁড়সটাকে ভাজতে দিয়েছি। এই ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটার তরকারিটা তোমাদের দাদা আবার খুব ভালো পছন্দ করে, ভালোবাসে খেতে ঢ্যাঁড়সটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে যে প্রতিদিনের যে মশলাগুলো হয়, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর জিরেটা দেবো না, এটা একটু সর্ষে বাটা দেবো। কাঁচা লঙ্কা, সর্ষে আর অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যেই ওই যে সর্ষে বেটেছিলাম মিক্সির কৌটোটা, ওটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দেবো। একদম তো ঢ্যাঁড়স তো ভেজে একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধর কোনো প্রয়োজন নেই, শুধু মশলাটা একটু গায়ে যাতে লাগে সেই জন্য অল্প একটু জল দিলাম। চলো এটা একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। দেখো ঢ্যাঁড়সের তরকারিটা একটু এরকম মাখা মাখা হয়েছে। আর এটা তোমাদের দাদা ভীষণ পছন্দ করে। ওর প্রিয় সবজির মধ্যে যদি কিছু বলে থাকি তাহলে এই ঢ্যাঁড়সটা কিংবা ভেন্ডিটা, যেটা তোমরা বলো, প্রচুর পছন্দ করে। ওকে যদি রোজ এই ঢ্যাঁড়সের কোনো একটা পদ বানিয়ে দেওয়া যায়, ও সেটা মুখ আর কিছু লাগবে না, সোনার মুখ করে ওটাই দিয়ে খেয়ে নেবে। আর এখানে দেখো একটু কড়াইশুঁটি দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল করেছিলাম, আর একটু পাঁপড় ভাজা, আর ভেজেছিলাম একটু আলু ভাজা, পাঁপড় ভাজা, আর একটু মুগের ডাল আর ঢ্যাঁড়সের ওই তরকারিটা। কী বলো তো, প্রতি বৃহস্পতিবার পনিরের তরকারি করি। কী বলো তো, পনির খেয়ে খেয়ে আবার একঘেয়েমি মতন হয়ে গিয়েছে। পনির আর কোনো ছেলেই খেতে চাইছে না, বলছে বৃহস্পতিবার হলেই পনির, অন্য কিছু করতে পারো না। এদিকে আবার যদি ডাল করি এক সপ্তাহ 2 সপ্তাহ, আবার বলবে ডাল করেছো, ভাত যেন ওরা একটু
টুকরো ছোটো টুকরো হলেও একটু মাছ ভাত হলে যেন মাছের ঝোল খেয়ে ওরা তৃপ্তি পায়। আর সেম আমিও জানো তো, মানে বেশি বড় মাছের দরকার নেই আমার, একটু ছোটো ছোটো চুনো মাছ হলেও আমার 2 পিস দিলেও ওটা দিয়ে আমি সোনামুখ করে আর কি ভাত খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্নাটা সেরে ফেলেছি। আর তারপর দেখো এখানে কিছু জামা কাপড়, মানে ভেবেছিলাম আজকে কাচবো না, তারপর ভাবলাম যে না, একটু রোদ আছে ভালো, আর আবার কবে সময় পাবো তার ঠিক নেই, মানে কোনো জিনিস আমি জমিয়ে রাখতে না একদমই পছন্দ করি না। প্রথম ভেবেছিলাম কাচবো না, তারপর ভাবলাম যে না, কেচেই দিই আর কি বলে আর কি সেগুলো আর কি ভিজিয়ে দিলাম। আর এই কটায় তো জামা কাপড় কতক্ষণ আর লাগবে বলো, তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। যাই হোক, চলো জামা কাপড় কটা কেচে নিই। না না, ওই একটা নিয়ে চলে এসো। না, স্ট্রবেরি নেই, ওই দিকের গাছে আছে, চেরি আছে, চেরি। ওই দেখো চেরি পেকেছে, দেখো ভিতরে গাছে যাও, ওই দেখো দেখো, ওই ভিতরটাই দেখো চেরি পেকেছে। উঁচুর দিকে তাকাও, দেখতে পাচ্ছ না? অনেকগুলো চেরি পেকেছে রে বাবা, দেখতে পাচ্ছিস না কত চেরি পেকেছে? এই দেখো, ওপার দিয়ে দেখো, ওই পার দিয়ে দেখো, ওই পার দিয়ে যাও, এই দেখো, এই দেখো কত চেরি, কত চেরি, এই তো কত চেরি দেখো। আমি তুমি ওই পার দিয়ে যাও, তবে তুলতে পারবে, এই পার দিয়ে তুলতে পারবে না। না, ওই দিক দিয়ে যা, এই দেখ, এইটা তুলবি, এইটা তুলবি, শুনতে পেয়েছিস? না না না, ওটা পাকেনি। এখন পাক তুলতে হবে না, বিকালে তুলবো, চলে এসো। জানো তো, সেদিনকে বললাম না যে কত চেরি হয়েছে, তুলবো বিকালবেলা, আর তোলা হয়নি না, পাখিগুলো সব খেয়ে নিয়েছে। এই জন্য এ কটা না আজকে ভাবলাম যে খাওয়া দাওয়া করেই আর কি তুলে ফেলবো। দেখো চেরিগুলো কি সুন্দর হয়েছে, দেখো একদম লাল টুকটুক করছে, বেশ ভালো লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ, মানে আমি তো খেয়েই ফেলেছি একটা দুটো আর কি। দেখো কি সুন্দর লাগছে না, একদম ছোট্ট ছোট্ট আপেল বলে আর কি মনে হচ্ছিল। চলো এ কটা জমিয়ে খাওয়া যাক, তারপর তোমাদের সাথে আর কি দেখা করব। দেখো এখন বাজে না 8:30, রান্নাটা না বসিয়ে দিয়েছি, মানে চেরিটা খেলাম, খেয়ে পিকুকে একটু ঘুম পাড়ালাম, আমার টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করলাম, সন্ধে দিলাম, তারপর এসেছি রাতের জন্য খাবার করতে। আজ যেহেতু বৃহস্পতিবার আর রাত্রে আমরা ভাত খাই না, প্রায় দিন তো ঘুগনি করি, আজকের ভাবলাম যে অল্প একটু ছোলার ডাল ছিল জানো তো, মানে বেশিটা ছিল না, অল্পই একটু ছিল, সেটাকেই আর কি মানে করলাম। আর এখানে দেখো লুচি ভাজছিলাম। প্রথমে ভেবেছিলাম যে পরোটা করব, কিন্তু ছেলে বললো মা রোজ রোজ পরোটা ভালো লাগে না। আমি ওকে বললাম গরম পড়ছে, রোজ রোজ লুচিও কিন্তু ভালো না। বললো না না, রোজ রোজ খাবো না, আজকের লুচি করো, আজকে ছোলার ডাল হয়েছে, পরের দিন আমি বলবো না যে লুচি করো, তুমি রুটি করে দিলেও খাবো। ঠিক আছে চলো, একটা দিন লুচি করাই যাক আর কি, সেই ভেবেই আর কি বললাম ঠিক আছে। আমার তো মানে ময়দাটা মাখা ছিল পরোটা করার জন্য, আর সেটা দিয়েই আর কি ছোটো ছোটো করে আর কি লুচি বানিয়ে দিলাম। দেখো পরোটার মতনই লুচিগুলো আর কি ভেজে দিয়েছি। যাই হোক চলো, এখানে আমার দেখো সব পরোটা মানে লুচিগুলো আর কি ভাজা হয়ে গিয়েছে, আর কয়েকটাই মাত্র বাকি আছে, এ কটা হলেই আর কি গরম গরম লুচি আর ছোলার ডাল ওদেরকে দিয়ে দেবো। কি বললো তো, এই লুচি জিনিসটা না আমার গরম গরম না হলে না খেতে আমার একদমই ভালো লাগে না, দুটো খাবো কিন্তু গরম গরম খাবো। দেখো দাদাদের প্লেটটা সাজিয়ে দিয়েই হচ্ছে কি আমিও খেয়ে নেব। কেন বলো তো, লুচিটা ঠান্ডা হয়ে গেলে চুপসে যায়, আমার একদমই খেতে ভালো লাগে না, এই ফুলকো ফুলকো লুচিগুলোই খেতে আমি বেশি ভালোবাসি। আর সকালে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম, লুচি ছোলার ডাল আর প্রসাদের সেই মিষ্টিগুলো না ছিল, সকালে কেউ খায়নি আর কি, সেগুলোই ছিল, চাপা দিয়ে রেখেছিলাম। এখন এই রাতের খাবারের সাথে আর কি একটা করে দিয়ে দেব, দিলে তাহলে প্রসাদ খাওয়া হলো, আর রাতের প্লেটটাও বেশ সুন্দর করে আর কি গুছানো হলো। মানে শেষ পাতে একটা মিষ্টি না হলে চলে বলো? তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।